হ্যালো, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আজ অনেকদিন বাদে আবার ব্লগ পোস্ট করছি। এটা ছিল শিটংয়ে যাওয়ার সেকেন্ড দিনের ব্লগ। সেদিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে বলতে গেলে স্নান করে নিয়েছিলাম, কারণ অনেক রাত করে ঘুমিয়েছিলাম আর ঘুমও ঠিকঠাক হয়নি, যেহেতু নতুন একটা জায়গা, তাই ঘুমোতেও অনেকটা লেট হয়ে গেছিলো। তো ঘুম থেকে উঠেই দেখছি বাইরে এত সুন্দর একটা ভিউ, আর পাহাড়টা দেখতে এতই সুন্দর লাগছে যে চোখ প্রাণ মন সবই যেন জুড়িয়ে যাচ্ছে। এরই মধ্যে চলে এসেছে আমাদের জন্য গরম গরম চা। এখন চা খেতে খেতে এই মনোমুগ্ধকর আবহাওয়াটা উপভোগ করব। এইদিকে দেখো আমার বর চা না খেয়ে ও আগে ব্যাগ প্যাক করতে ব্যস্ত, কারণ বিকেলের মধ্যেই আমরা এখান থেকে বেরিয়ে যাব। যদিও চা খাওয়ার ইচ্ছেও ছিল না আর চায়ের অভ্যেসও নেই আমাদের দুজনেরই, তবে আমার একটু মাথাটা ধরেছিল বলে আমি চাটা খাচ্ছিলাম। আর এই যে সুন্দর কমলা লেবুটা দেখতে পাচ্ছ, এটা আমরা যে হোমস্টেতে আছি সেই বাড়ির দাদারই গাছের কমলা লেবু আমার বর পেরে এনেছিল, তাই তোমাদেরকেও ভালো একটু দেখাই। তারপরেই দেখো আমরা চলে আসি ব্রেকফাস্ট করতে। এখন আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করব, আর ওনারা দেখো আমাদের জন্য খাবার বানাচ্ছিলেন। এই তো চলে এসেছে আমাদের গরম গরম সকালের খাবার, আর এই ভাজাটা এত টেস্টি হয়েছিল বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, খুবই ভালো হয়েছিল। আর সত্যি বলতে এখানকার প্রত্যেকটা খাবারই খুব খুব ভালো ছিল চিটং ঘোরাকালীন। আর এই যে সঙ্গে ছিল রুটি, যেহেতু আমার বর রুটি খেতে পছন্দ করে, আর আমরা খেয়েছিলাম পুরি। খাওয়া দাওয়া সেরে এখন আমরা বেরিয়ে পড়লাম চারিপাশটা ঘোরার জন্য। আর দেখো এই হোমস্টেটা কি সুন্দর না, সাজানো গোছানো। এটা একেবারে আমাদের হোমস্টের ঠিক অপোজিটেই। এখানেও এসেছিলাম আমরা রুম খুঁজতে, তবে এখানেও সব রুমই প্রায় বুক ছিল, তাই আমরা পরে সাকসাম হোমস্টেতে স্টে করি। রাস্তায় বেরোনোর পর যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু অরেঞ্জ আর অরেঞ্জ। প্রতিটা বাড়িতে দেখছি অরেঞ্জ গাছ আছে, একেবারে বাগান করে রেখেছে। আর তবে এগুলো কিন্তু ধরাও যাবে না, এমন ভাবেই ব্যারিকেড দেওয়া যে মানে একটু যে পেরে খেতে পারবো সেই উপায় আর নেই। তারপরেই দেখো আমরা চলে এলাম যোগীঘাট ব্রিজে। সেই ব্রিজটাও দেখতে তো অপূর্ব, এটা একটা টুরিস্ট স্পট। এখানে আমরা বেশিক্ষণ স্টে করিনি, যেহেতু আমাদেরকে আবার বেরিয়ে যেতে হবে। তারপর আমরা চলে এলাম নামথাং পুখরি বলে একটা সুন্দর টুরিস্ট স্পটে। এখানে এন্ট্রির মুখেই পড়বে ভগবান হনুমানজির আইডল, যেটা এই জায়গাটার সৌন্দর্যকে আরো বেশি এনহ্যান্স করে তুলছে। আর দেখো চারিদিকে শুধু পাইন ফরেস্টে ঘেরা। অনেকে তো আবার এই জায়গাটাকে শুনছিলাম যে মিনি পেহেলগামও বলছিল। খুব ভালো লাগছিল, অনেক সুন্দর সময় কাটালাম আর অনেক ছবি তুলেছিলাম। তারপর আমরা চলে এলাম মহলধারা ভিউ পয়েন্টে, যেটা শিটংয়ের একটা অন্যতম সুন্দর ভিউ পয়েন্ট। এখান থেকে টিকিট কেটে এখন আমরা ভেতরে ঢুকছি। আর এই জায়গাটার কথা আমি ফেসবুক থেকেই জেনেছি, ভীষণ ভীষণ ভাইরাল একটা ভিউ পয়েন্ট। ফেসবুকে প্রচুর ভিডিও দেখেছি, তারপর থেকেই এখানে আসার একটা ইচ্ছে মনে বাসা বেঁধেছিল। আর এখানে আসা মাত্রই একটা কি যে অদ্ভুত একটা শান্তি লাগছিল, কি বলবো। তোমরাই দেখো জায়গাটা কতটা সুন্দর। এই জায়গাটা হচ্ছে প্রকৃতিকে খুব কাছ থেকে উপলব্ধি করার মতো একটা জায়গা। এতটাই শান্তি লাগছিল না, সেই কবে থেকে যে এরকম জায়গায় আসা হয়নি সেটাই ভাবছিলাম। কতটা যে আনন্দ লাগছিল সেটা বলে বোঝানোর মতো ছিল না, খুবই ভালো লাগছিল। তারপর আমরা সবাই মিলে খেয়ে নিলাম গরম গরম টেস্টি টেস্টি মোমো, যেটা পাহাড়ের সবচেয়ে টেস্টি খাবারের মধ্যে একটা। এরপরেই দেখো আকাশে কত পাখি উড়ে বেড়াচ্ছে, যেগুলো ক্যামেরাতে দেখতে কতটা সুন্দর লাগছে সেটা তো বলতে পারছি না, তবে সামনে থেকে একবারে অপূর্ব লাগছিল, ভীষণ আই সুদিং ছিল। তারপরেই দেখো এই যে একটা ভাইরাল জায়গা, যেটা আমার ফেসবুকে দেখা, খুবই সুন্দর জায়গাটা দেখতে। আর এখান থেকে ভিউটা দেখতে তো অসাধারণ ছিল।
তাই আমি আমার বরকে বলেছিলাম এখানে একটা ছোট্ট করে ভিডিও বানিয়ে দিতে আগে থেকেই, আর এখানে অনেক ছবি তুলেছিলাম। তো বন্ধুরা, তোমরা কারা কারা অলধারাতে এসছো এর মধ্যে জানিও প্লিজ কমেন্টে, শুনে খুব ভালো লাগবে তোমাদের কার কার কেমন লেগেছে এই জায়গাটা। আর সামনেই দেখো কত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। তারপর আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম শিটংয়ের মোস্ট পপুলার একটা ভিউ পয়েন্ট অরেঞ্জ ট্রি হোমস্টেতে, যেটা দেখার জন্য দূর দূর থেকে টুরিস্টরা এসে এখানে ভিড় জমায় এই অরেঞ্জ ট্রি গার্ডেন দেখতে। তো দেখো আমরাও চলে এলাম। তবে এই ট্রি গার্ডেনে ঢুকতে কিন্তু পার হেড 50 রুপিস করে টিকিট লাগে, আর সঙ্গে একজন গাইডও থাকে যিনি পুরো বাগানটা টুরিস্টদেরকে ঘুরে দেখায়। দেখো চারিদিকে শুধু কমলা লেবুর ছড়াছড়ি। তবে এখনও বড় হতে আরও কিছুদিন সময় লাগবে, একজন দাদা বলছিলেন। খুব ভালো লাগছিল সত্যি বলতে, লাইফে ফার্স্ট টাইম এভাবে একই সাথে এত এত কমলা লেবুর গাছ দেখতে পেলাম। মন করছিল যে শুধু গাছ থেকে পারি একটা করে কমলা লেবু আর খাই, তবে সেগুলোতে অ্যালাউডই ছিল না। তবে সব ঘোরার পরে একজন দিদি আমাদের এখান থেকে একটা কমলা লেবু পেড়ে দিয়েছিল, সেটা পেয়েই প্রচণ্ড খুশি হয়ে গিয়েছিলাম। তো বন্ধুরা, তোমাদের এই অরেঞ্জ ট্রি গার্ডেনটা কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে। তাহলে আজ আসি, চলো টাটা।